সংস্কারের নামে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করা জন আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলেন মির্জা ফখরুল। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের অভিযোগ। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপির। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রায় নেতারা। কারবালা স্মরণে শোক মিছিলে মাতম। পবিত্র আশুরা তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ ও অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হয় দেশে ফিরেছেন ৩ জন। জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করার সংস্কারের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। জরুরি সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, জনগণের স্বার্থেই সংস্কার হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক এখনো চলমান। যদিও সংস্কারের আন্তরিকতার প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে রাজনৈতিক দলগুলোর। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানান, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ২৪৩টি সুপারিশের মধ্যে ১৪১টি, জনপ্রশাসনের ২০৮টির মধ্যে ১৮৭টি, দুদক সংস্কারের ৪৭টির মধ্যে ৪৬টি এবং বিচার বিভাগীয় সংস্কারের গুরুত্বপূর্ণ ৮৯টির ৬২টি প্রস্তাবে একমত বিএনপি। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নিত্য নতুন প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। কোন একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তার একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের বা জুলাই আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে বিএনপিকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা অস্পষ্ট জানিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কোনো ধারণার সঙ্গে তারা একমত নন। সংখ্যানুপাতিক পদ্ধতি পুরো নির্বাচনী ব্যবস্থাকে বদলে দেবে উল্লেখ করে তারা বলেন, সংস্কার জনগণের স্বার্থেই করতে হবে, কোনো বিশেষ দলের সুবিধার জন্য নয়। সেটাতে কিছু অস্পষ্টতা আছে। তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে, সেই জন্য আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সাথে একমত হইনি। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের কারণ? খুব চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে সে কারণে করতে হবে, এটা হয় না। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। বিএনপি সম্পর্কে একটা ভুল ব্যাখ্যা দেওয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। চাঁপাইনবাবগঞ্জে পথসভায় দলটির শীর্ষ নেতারা বলেন, অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের পক্ষে দেশের মানুষ। ভারতের আগ্রাসন বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করা হবে বলে জানান তারা। সাইফুর রহমান রকির রিপোর্ট। তারুণ্যের পদচারণা, বজ্রকণ্ঠে স্লোগান, মুখরিত রাজপথ। দেশ ঘুরতে জুলাই পদযাত্রায় এনসিপি। গাইবান্ধা থেকে শুরু হয়ে উত্তরের জনপদ ঘুরছেন নাহিদ আক্তার, হাসনাত সার্জিসরা।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় এলাকা থেকে রাজশাহী অভিমুখে রওনা দেন এনসিপি নেতারা। এর আগে পথসভায় জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন সদস্য সচিব আক্তার হোসেন। জুলাইতে যেমন করে বাংলাদেশের মানুষেরা, এ চাঁপাইয়ের মানুষেরা রাজপথ দখল করেছিল, যদি প্রয়োজন হয় বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের পক্ষে বাংলাদেশ। ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে বলেন, প্রয়োজনে সীমান্তে অভিমুখে লং মার্চ করা হবে। গণ অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ চেয়েছি। প্রিয় চাঁপাইবাসী, আমরা জানি এই সব আপনাদের মনের দাবি। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রক্তাক্ত জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল 6 জুলাই। সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না আসায় ছাত্রদের পক্ষ থেকে এদিনই আসে বাংলা ব্লকেডের ডাক। দুই শব্দের একদমই নতুন এই কর্মসূচি নিয়ে আগ্রহ জাগে জনমনে। সংহতি জানায় 3টি ছাত্র সংগঠনও। সব মিলে গত বছরের এই দিনে উত্তপ্ত ছিল রাজপথ। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের নাম জুলাই, যার শুরুটা অরাজনৈতিক কোটা আন্দোলনের মধ্য দিয়ে হলেও শেষটা হয় স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। ন্যায্য দাবি আদায়ে অনড় ছাত্র সমাজের বিপক্ষে দাঁড়ায় 17 বছরের স্বৈরাচারী শাসন, যার ফল গণ অভ্যুত্থান। 1 জুলাই থেকে শুরু হওয়া লাগাতার আন্দোলনের ধারাবাহিকতায় 6 জুলাইও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি। বিকেল 3টা থেকে চাকরি প্রত্যাশী ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অবরোধ করে শাহবাগ মোড়। এ সময় শুরুতে পুলিশ বাধা দেবার চেষ্টা করলেও শিক্ষার্থীদের সঙ্গে পেরে উঠছিল না। বিকেল 5:30টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ ছাড়লে স্বাভাবিক হয় যান চলাচল। পরদিন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং দেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা, যার নাম দেওয়া হয় বাংলা ব্লকেড। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেড কর্মসূচিকে সফল করবেন। কোটার যৌক্তিক সংস্কার চেয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, সরকারের আন্তরিকতায় বন্ধ হতে পারে ছাত্র আন্দোলন। আর বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে ন্যায্য আন্দোলনে নৈতিক সমর্থন দেবে বিএনপি। তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। 6 জুলাই কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান অবরোধ এবং বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিভাগের অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন, যার প্রতিবাদে সংগঠনের 21 সদস্য একযোগে পদত্যাগ করেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী আমলের কালাকানুন ফিরিয়ে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিকেলে রাজধানী টোলারবাগে জুলাই অভ্যুত্থানে শহীদ মোত্তাকিন বিল্লার অসুস্থ স্ত্রী নাইমা এরিন মিতুর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। এ সময় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উপহার সামগ্রী তুলে দেন তিনি।
বিএনপি পরিবারের পক্ষ হয়েছেন আমাদের দলের স্বাস্থ্য বিষয়ক। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ছেলের জন্য আপনারা। আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ করা হয়েছে। সেই অধ্যাদেশের আমরা বহু নমুনা দেখেছি ফ্যাসিবাদের আমলে। তো ফ্যাসিবাদের আমলে যে নমুনাগুলো দেখেছি তার প্রতিফলন কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই অর্ডিন্যান্সের মধ্যে সেটি থাকবে? হয়তো প্রথমে সুস্পষ্টভাবে সেটা নাই, কিন্তু অন্যভাবে সেটি কোথাও না কোথায় সেটা রাখা হয়েছে। সেই কালা কানুনের অবশিষ্টাংশ এবং তার যে বিভিন্ন ভগ্নাংশ কেন এই সরকারের যে আইন করছেন, যে অর্ডিন্যান্স করছেন, তার মধ্যে সেটি থাকবে। সৎ উদ্দেশ্য থাকলে পিআর পদ্ধতিতে কোনো দলেরই আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় একথা বলেন তিনি। দাবি করেন, পিআর পদ্ধতিতে কোনো দল স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান জামায়াতের এই নেতা। ভোটাধিকারের গ্যারান্টি এটা হচ্ছে পিআর। জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সেই জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। পবিত্র আশুরা পালনের খবর। শোকাবহ কারবালাকে স্মরণ করলেন ইমাম হুসাইনের ভক্তরা। পুরান ঢাকা, মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় তাজিয়া মিছিল। প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালা প্রান্তের বিয়োগান্ত দৃশ্য ও ইয়াজিদের নির্মমতা। অত্যাচারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করার নাম পবিত্র আশুরা। সহকর্মী শফিকুজ্জামান রুবেলকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পরনে কালো পোশাক, মাথায় কালিমা সম্বলিত ফিতা, শোকাবহ পরিবেশে কারবালার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ। কখনো গীতে, কখনো মাতমে, আবার করুণ সুর স্মরণ করাচ্ছে ঐতিহাসিক কারবালার অমানবিকতার গল্প। কারবালার প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য, ইয়াজিদ বাহিনীর বর্বরতা, কোথাও ইমাম হোসাইনের শাহাদাতের মুহূর্ত, সবই প্রতীকীভাবে ফুটে উঠেছে তাজিয়া মিছিলে। রোববার হোসেনি দালান ইমাম বাড়া থেকে হাজার হাজার মানুষের অংশগ্রহণে শুরু হয় তাজিয়া মিছিল। বিবি কাটোলা, জারি মোবারক, জুলজেনা, হাতে লম্বা বাঁশের মাথায় প্রতীকী আলাম, খালি পায়ে পথ পাড়ি দিয়েছেন খুশি মনে। হুসেন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার টানে আমরা এখানে আসছি। যে পর্যন্ত এই পৃথিবী বাইচা থাকবো, ওই পর্যন্ত যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, প্রতি বছরে আসুম ইনশাআল্লাহ। ও শিখুক যে এটা আমাদের মুসলমানদের জন্য এই মুহররমের মাসটা কতটা গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা বলছেন, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও শ্রদ্ধায় প্রতি বছরই তারা অংশ নেন এ আয়োজনে। তাকে সম্মান জানানোর জন্য আলাম ধরে, তারা তো আমাদের জন্য কষ্ট করছে, আমরা তাদেরকে স্মরণ করি আর কি 10টা দিন। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেন শিয়া মুসলিমরা। ইমাম হোসেনের সেই আত্মত্যাগরে আমরা সবসময় স্মরণ করি। হক পথে যারা আছে কখনো বাতিলের হাতে বায়াত করবে না, সারেন্ডার করবে না। সো এই মেসেজটা আমাদের নিউ জেনারেশনকে আরো আগে নিয়ে চলতে হবে। মুসলিমদের মাঝে ঐক্য থাকলে কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না বলে জানান আয়োজকরা। যে কোনো অপশক্তিকে আমরা পরাভূত করতে পারবো যদি আমরা এক হয়ে থাকি। ইমাম হোসেন ইসলাম এই শিক্ষাটাই আজকে এই 10ই মুহররমের মাধ্যমে দিয়ে গেছেন। মহরম মাসের 10 তারিখ শুধু শোককে বহন করে না, বরং ত্যাগের শিক্ষা আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। তাই তো যুগে যুগে আশুরা এসেছে সত্য উচ্চারণের এক ঐতিহাসিক দলিল হিসেবে। ঐতিহাসিক তাজিয়া মিছিল থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা তাজিয়া মিছিলের খবর জানাতে চট্টগ্রামে আছেন শফিকুল আলম এবং নীলফামারীর সৈয়দপুরে আছেন শাকির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি প্রথমে শফিকের কাছে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে তাজিয়া মিছিল সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখানোর চেষ্টা করি এটি কুলসি থেকে বের করা হয়েছে, যে সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে তাজিয়া মিছিল বের করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাফেলা, অর্থাৎ যে 1400 বছর আগে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে বিজয় বিশারক ঘটনা ঘটেছে, এবং হযরত ইমাম রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সাথে যে কাফেলা ছিল, কাফেলা যারা ছিল তাদের যেই কাফেলা, সেই কাফেলা আদল এখানে তুলে দেওয়া হয়েছে। ঘোড়া রয়েছে, এখানে বিভিন্ন বহন রয়েছে। তো এইটি সকালে একটি মার্সিয়া মিছিল বের করা হয়েছিল, এখন তাজিয়া মিছিল। এটি হচ্ছে তারা যে বলছে যে ত্যাগ এবং যে ন্যায়ের পথে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে তার পরিবারের যে 55 থেকে 70 জন শহীদ হয়েছেন তার বংশে, সেটিকে তুলে ধরার জন্য এই তাজিয়া মিছিল। এখানে বর্ণাঢ্য আয়োজনে এইটি যে দীর্ঘ 1 কিলোমিটার দূরে পর্যন্ত এই তাজিয়া মিছিল। আমি এই মুহূর্তে চট্টগ্রামের যে নিউ মার্কেট রয়েছে সেই নিউ মার্কেটে আছি, এবং নিউ মার্কেট থেকে পিছনে টাইগার পাস পর্যন্ত এই তাজিয়া মিছিলের রয়েছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জুলুম, এটা সুন্নিদের পক্ষ থেকে বলা হচ্ছে, সকালে যেটি বলা হয়েছিল সেটি হচ্ছে মাসিয়া মিছিল, যেটি বলা হয়েছিল এই শিয়াদের পক্ষ থেকে বের করা হয়েছিল। এখন বর্তমানে যে মিছিল সেটি হচ্ছে সুন্নিদের পক্ষ থেকে বের করা হয়েছে। যদিও তারা বলা হচ্ছে আসলে শিয়া সুন্নি না, এটা মুসলিম ঐক্যকে ধরে রাখার জন্য এই মিছিল, এই যে কারবালা যে ত্যাগ, যে তিতিক্ষা, সেটিকে ধরে রাখার জন্য এই মিছিল। যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ন্যায়ের জন্য, সত্যের জন্য যে ত্যাগের যেই যুদ্ধ করেছিলেন সেটিকে তুলে ধরা হয়েছে। এই দিবস উপলক্ষে কিন্তু বিশ্বের এই দিবসটিকে অন্যভাবে স্মরণ করা হয়ে থাকে। মুসলমানদের ইতিহাসে এই দিবসে অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। বলা হয়ে থাকে এই দিনে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে তার কিয়ামত হবে। এই দিনে বড় বড় ঘটনা ঘটেছে, যেটিকে 10 মুহররম অর্থাৎ আশুরা বলা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের যে কাছি, ছুরি, কোনো ধরনের যে বিস্ফোরক কোনো দ্রব্য বহন করা যাবে না, সেইটির জন্য কিন্তু বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো 1 কিলোমিটার যে দীর্ঘ মিছিল, এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যেই কাফেলার যে ঘরগুলো রয়েছে সেগুলো অনেক দৃষ্টিনন্দন মনে হচ্ছে। এবং এই মুহূর্তে এখানে মাঝে মাঝে যে কোনো জায়গা থেমে এখানে লাঠি খেলা হয়ে থাকে। কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে প্রতীকী হিসেবে তুলে দেওয়ার চেষ্টা করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি নীলফামারীতে বাদলের কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদি কারবালার প্রান্তরে। এটি একটি প্রতীকী কারবালার প্রান্তর। এখানে যারা গত 7 তারিখ থেকে পাইক সেজে যে বস্ত্র পরিধান করেছিল সেই বস্ত্র আজকে এখানে তারা খুলে এই প্রতীকী কারবালার চারিদিকে 7 বার ঘুরে তারা তাদের আজকের এই মান্যতের কাজ সমাপ্ত করবেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে একটি পাইক দল ভিতরে প্রবেশ করলো, যারা এই প্রতীকী কারবালার চারিদিকে 7 পাক লাগাচ্ছে, 7 বার ঘুরবে তারা। আপনারা দেখছেন যে এরা গত 7ই মুহররম থেকে এই বস্ত্র পরিধান করেছে এবং মান্যত করেছে তাদের নিজের শারীরিক সুস্থতার জন্য বা ব্যবসার উন্নতির জন্য। বিভিন্ন বিষয়ে তারা মান্যত করেছে। কেউ 10 বছর ধরে করছে, কেউ 20 বছর ধরে করছে, এমনও আছে যে 30 বছর ধরেও এই মান্যতে অংশগ্রহণ করছে। আজকের এই মুহূর্তে তারা এখানে 7 পাক ঘোরার পর তারা যে 7 দিন ধরে বস্ত্র পরিধান করে আছে সেটি আজকের খুলে তাদের মান্যতের কাজ শেষ করবে। গত 7 তারিখ থেকে, গত 7ই মুহররম থেকে পবিত্র আশুরা পালনের যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল, আজকের তার কিন্তু শেষ দিন। এইখানে প্রায় সৈয়দপুরের প্রায় 2.5 থেকে 3 হাজার মান্যতকারী যারা 7 তারিখে পাইক সেজেছিল এবং এই গত 4 দিন ধরে তারা ঝাল জাতীয় কোনো কিছুই কিন্তু গ্রহণ করেনি, শুধুমাত্র পানি এবং শরবত জাতীয় জিনিস খেয়ে এই 4 দিন তারা সৈয়দপুর শহরের 39টি ইমামবাড়ায় তারা প্রতিদিন যে সালামি দিয়েছে, মিছিল করে টুকরো টুকরো বা বড় আকারের মিছিল করে তারা এইসব ইমবাড়াতে গিয়েছে এবং ইমবাড়ায় যে সালামি দিয়েছে। আজকের সেই মান্যতের শেষ দিন এবং পবিত্র আশুরা পালনের আজকের সমাপ্তির দিন। এই সমাপ্তি দিন উপলক্ষে আপনারা দেখছেন যে এই প্রতীকী কারবালার, স্মরণীয় কারবালার মাঠে
প্রচুর লোকের সমাগম, হাজার হাজার শিশু, নারী, পুরুষ এদের সমাগম হয়েছে। তারা এই তাজিয়া দেখার জন্য, এই ইমাম হোসেন হাসানকে তাদের শ্রদ্ধা এবং ভক্তি জানাবার জন্যই কিন্তু আজকের এই মেলায় তারা আজকের এই কারবালার প্রান্তরে উপস্থিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হাসান হোসেনকে ভক্তি ভরে শ্রদ্ধা জানাবার জন্য এবং তাদের মান্যত শেষ করার জন্য আজকের এখানে উপস্থিত হয়েছে। এই ছিল আমার কাছে সৈয়দপুরের প্রতীকী কারবালা থেকে 10ই মুহররম উপলক্ষে সর্বশেষ। তাজিয়া মিছিলের খবর জানতে এখন সরাসরি এসেছিলাম সৈয়দপুর ও চট্টগ্রামে। ঐতিহাসিকভাবে মুহররম মাসের 10 তারিখ বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে আশুরার গুরুত্ব অপরিসীম। এই দিনে ত্যাগ স্বীকার, অন্যের কাছে মাথা নত না করা সহ কল্যাণকর শিক্ষা রয়েছে বলে জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। আশুরায় রোজা পালন ও নানা রকম নফল ইবাদত পালনের পরামর্শ দিয়েছেন তারা। তোহা খান তামিমের রিপোর্ট। অত্যাচারী ফেরাউনকে ধ্বংস করার মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন মুহররম মাসের 10 তারিখে। হযরত নূহ আলাইহিসসালাম মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন একই দিনে। এছাড়া ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে জীবন উৎসর্গ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু। এভাবেই যুগে যুগে মুহররম মাসের 10 তারিখকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন তার বান্দাদের জন্য। ইসলামী চিন্তাবিদদের মতে আশুরা শুধু শোকের নাম নয়, বরং ত্যাগ, ইসলামের বিজয় আর অন্যায়ের কাছে মাথা নত না করার নাম। মুসা আলাইহিস সালামের মুক্তির ঘটনা, হযরতে নূহ আলাইহিস সালাম তার মহাপ্লাবন হয়েছিল, সেখান থেকে মুক্তির যে বিষয়টি, এর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা এই দিন নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন এবং বিজয় দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে কারবালার ময়দানে শাহাদত, এই দিনের যে একটি ঘটনা, এই ঘটনা আমাদের হৃদয়ের বিশাল বড় একটা ব্যথার জায়গা, এটি আমাদেরকে কষ্ট দেওয়ার জায়গা। কিন্তু তারও অনেক আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জেনে এই দিবসের সম্মান জানিয়ে গিয়েছেন। দুটি রোজা রাখা, নামাজ আদায় ও জিকির আজগার সহ নফল ইবাদত করার জন্য তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তেলাওয়াত, জিকির, অন্যান্য তসবিহ, তাহলিল, এটা আমাদের বেশি করা, দান সদকা করা যেতে পারে। এটা হচ্ছে নফল ইবাদত, যে কোনো নফল ইবাদত এই দিন করা যেতে পারে। এটার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম বা বিধান বলে দেওয়া হয়নি। কেউ যদি এই দিন সিয়াম পালন করে, আল্লাহ তার বিগত বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। নানা রকম বিধান বহির্ভূত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন ইসলামী চিন্তাবিদরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মানবতার রাজনীতির মাধ্যমেই একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। কারবালার স্মরণে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধনে তিনি কথা বলেন। নিরাপদ ও মানবিক ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তি সাধিত হবে না উল্লেখ করে অপশক্তির বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে মানবতার রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরাধীনতাকে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়ার এই প্রতারণার রাজনীতি দূর করে অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া গড়তে হবে, সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়তে হবে। তাহলেই আমরা সাজাতে কারবালার সত্যিকারের সৈনিক হতে পারবো। রাজনীতি একক গোষ্ঠীবাদী, জাতীয়তাবাদী রাজনীতি, একক গোষ্ঠীবাদী ধর্মের নামে অধর্মের রাজনীতি দূর করতে হবে, বর্জন করতে হবে। মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণেই 3 জন দেশে ফিরেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জানান, দেশে আর জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই। জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি বাংলাদেশি নাগরিক সহ বেশ কয়েকজনকে আটক করে মালয়েশিয়া সরকার। গত শুক্রবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান খালিদ ইসমাইল আটকের বিষয়টি জানান। এরই মধ্যে অভিযুক্ত 3 শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ব্যাপারে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক কর্মীদের ব্যাপারে তদন্তে মালয়েশিয়া সরকারকে পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ।
রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় জঙ্গি সম্পৃক্ততা নাকচ করে উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ না থাকায় তাদেরকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। এদিকে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিমানবন্দরের 3য় টার্মিনাল ব্যবহার করে কৃষি পণ্য রপ্তানি আরও বাড়ানো হবে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক, সবজি, ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয়। এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা, শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না, আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা ভাবনা করা হয়। আগের তুলনায় পণ্য রপ্তানি বেড়ে যাওয়ায় বিমানবন্দরে আমদানি ও রপ্তানিযোগ্য কৃষি পণ্য সংরক্ষণে আরও বড় হিমাগার নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5টার দিকে ফুটপাতে ঝাড়ু দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। চালকের শাস্তিসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিদিনের মতো রোববার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকার ফুটপাত ঝাড়ু দিচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান নিহার বেগম নামে একজন পরিচ্ছন্নতা কর্মীকে চাপা দেয়। অন্যরা গাড়ি থামাতে গেলে পেছনে ব্রেক করে পালিয়ে যাওয়ার সময় আশরাফ আলী নামে আরও একজনকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 জন। কভার ভ্যান আইছে মানে সাইডে ফুটপাত হয়, একটারে মাইরে দিছে, ওটা পড়ে গেছে গা। ড্রাইভার মানে যান বাঁচাবার জন্য ব্রেক করছে, পিছ দিক গেছে, পিছিয়ে গেলে পিছে মহিলা আড্ডা পাচ্ছে। খবর পাই গেছে চাকা নিছে, ওই নাচটা ওই জায়গায় পড়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, মাঝে মধ্যে রাস্তায় দায়িত্বরত অবস্থায় চলন্ত গাড়ির চাপায় নিহত হচ্ছেন সহকর্মীরা। এই অবস্থায় পরিচ্ছন্নতা কর্মীরা উদ্বিগ্ন জানিয়ে নিরাপত্তার দাবি তোলেন। যেভাবে মারছে ড্রাইভারে, এটার বিচার চাই আমরা সবাই। কাজ করাতে আমরা কাজ করলে নিরাপত্তা চাই, নিরাপত্তা ছাড়া আমরা কাজ করতে পারি না। পুলিশ বলছে, ঘটনার পরপরই অভিযুক্ত চালক ও কাভার্ড ভ্যানটিকে আটক করেছেন তারা। ময়মনসিংহ থেকে ঢাকাগামী রোডে একটা কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে আসার কারণে রাস্তা পার হওয়ার সময় মানে গাড়ির চাকা পিষ্ট হয়, ঘটনাস্থলে মারা যায়। ড্রাইভার আটক আছে, কাভার্ড ভ্যান আটক আছে। এই ঘটনায় নিহতের পরিবার কাভার্ড ভ্যান চালক আবুল কাশেমকে আসামি করে খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় 15 শিশু সহ মৃতের সংখ্যা বেড়ে 51। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে চলছে অভিযান। গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত। পাথর কোয়ারি খুলে দেয়া সহ 5 দফা দাবিতে সিলেটে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা। শনিবার ভোর 6টা থেকে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 48 ঘন্টার ধর্মঘট। এদিকে পণ্য পরিবহন ধর্মঘটের কারণে লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। দ্রুত সমস্যার সমাধান করে ব্যবসা সচল রাখার দাবি তাদের। গতকালকে থেকে গাড়িগুলো বন্ধ, আসবো বন্ধ, কাস্টমার আয় আসে তো এসে চলে থাকা, কোনো মাল টাল দিতে পারে না। যদি এই গাড়িগুলো না চলে আমরা ব্যবসা বন্ধ। যেগুলো লেবার আছে তারাও সব ব্যবসা বেচা কিনা নাই, সব বেশি বেশি আছে। সব দিক খেয়াল রাখিয়া ঊর্ধ্বতম কর্তা বা নেতৃবৃন্দ যারা আছেন সেরা আমাদের এই জৈন্তা, খানাইরঘাট, গোয়েনঘাটের, বুলাগঞ্জের পাথর কোয়ারিতে যাতে মানুষ জীবিকা অর্জন করিয়া খাইতে পারে সেই জন্য দৃষ্টি রাখার জন্য। দেশে এবার বড় উৎপাদন ভালো হয়েছে। সরকারি গুদামে মজুদ আছে প্রায় 14 লাখ টন চাল। তারপরও বাজারে কমছে না দাম। পাইকার থেকে খুচরা বিক্রেতা সবাই দাম বৃদ্ধির জন্য দুষছেন মিল মালিক আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে 13,82,775 মেট্রিক টন চাল মজুত আছে সরকারি গুদামে। তারপরও গেল 1 মাসে কেজিতে 7 থেকে 8 টাকা বেড়েছে চালের দাম। উৎপাদন কিংবা সরবরাহের সমস্যা না থাকলেও চালের দাম আকাশ ছোঁয়া কেন তার উত্তর খুঁজছেন খুচরা ক্রেতা বিক্রেতা উভয়ই।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৯ থেকে ৮২ টাকায়, আটাশ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। বাড়তির দিকে রয়েছে নাজিরশাইল, পাইজাম সহ অন্যান্য চালের দরও। কাস্টমার প্রতিদিনই বলে যে ভাই আজকে দাম রাখেন একদম, কালকে আসলে আরেক দাম বলেন, তখন আমাদের কাস্টমারকে বুঝে নিতে হয়। বস্তায় ৩০০ টাকা চালের দাম বেশি হয়, তাহলে তো আমরা সাধারণ জনগণ কিভাবে আমরা চলবো? শীত না এলে ১ টাকা ২ টাকা বাড়ে, কিন্তু এত বাড়ে না, কমের কথা। কেনার বাইরে চলে যাচ্ছে আর কি, কিন্তু না খেয়েও তো পাই নেই। চালের বাজারে অস্থিরতার জন্য মিল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা হচ্ছে। মিল মালিক প্লাস দোকানদার এরা দুজনের মধ্যে কোনো কারসাজি, মাঝখানে কোনো কারসাজি আছে, যার কারণে আমরা সাধারণ মানুষ হিসেবে এখন ভুগছি। চালের দাম কমাতে হলে মিলেরদেরকে সরকারে আয়ত্তে আনতে হবে যে দাম কেন বেশি। যেখানে আমরা ধান উৎপাদন, যেখানে চাল উৎপাদন, যেখানে বড় বড় মিলার আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের ঘেটে গেলে ওইখানে গেলে সমস্যার সমাধান হবে। বর্তমানে ধান, চাল ও গম মিলিয়ে সরকারের গুদামে মজুত আছে ১৭,৬৮,২৭৬ মেট্রিক টন খাদ্যশস্য। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। নানা মাধ্যমে লোভনীয় অফারের প্রচারণা চালিয়েও ইন্টারনেট গ্রাহক ধরে রাখতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসি তথ্য বলছে, গেল জুন থেকে চলতি বছর এপ্রিল পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ১,২৬ লাখ, যার ধাক্কায় কমেছে অপারেটরদের আয়ও। নেতিবাচক প্রবৃদ্ধির জন্য উচ্চ সিম কর এবং মূল্যস্ফীতিকে দায়ী করছেন সেবাদাতারা। যদিও একই সঙ্গে ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে প্রায় ৮ লাখ। শুভখানের রিপোর্ট। ১ মাস মেয়াদে ১০০ জিবি ডাটা নিয়ে সাজানো হয়েছে সুপার ইন্টারনেট প্যাক। নেটের ১ নম্বর অফারে ৯৮৮ টাকায় মিলছে ৩ মাস মেয়াদি ডাটা। এত সব অফারের প্রচারণা চালিয়েও গ্রাহক টানতে পারছে না মোবাইল অপারেটররা। বিটিআরসির তথ্য বলছে, ২০২৪ সালের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১২,৯১,০০০ লাখ। সবশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে এসেছে ১১,৬৫,০০,০০ লাখে, অর্থাৎ গ্রাহক কমেছে ১,২৬ লাখ। আগে যেরকম ভাবে ইন্টারনেট কিনে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখন সেরকম পাচ্ছি না। মান্থলি ইউজ করতাম ১০ জিবি ১৫ জিবি কিনতাম, এখন কেনাই হয় না, মানে ২-১ জিবি। বাসা ওয়াইফাই আছে আর ডাটা কমে কিনা হয়, বাইরে গেলে অল্প কিনা হয় আর কি। গ্রাহক হারানোর প্রভাব পড়েছে অপারেটরদের আয়ে। চলতি বছরের প্রথম ৩ মাসে ৩,৮৩৫ কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৫% কম। এই সময়ে রবির আয় কমেছে ভয়েসে ০.৭% এবং ডাটায় ১১.৪%। তবে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বাংলালিংক। আমরা যে ভর্তুকিটা আগে দিতাম, আমরা সেই ভর্তুকি আমরা এখন দিতে পারছি না, সিম ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে। সিম ট্যাক্স বা এই জাতীয় ইম্প্যাক্ট যে নেগেটিভ ব্যারিয়ারগুলো আছে, সেটাকে যদি আরেকটু পজিটিভলি দেখা যায়, ডেফিনেটলি দ্যাট উইল অলসো বি হেল্পিং দ্য সিচুয়েশন। মোবাইল অপারেটররা ধাক্কা খেলেও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় ৮ লাখ। ব্রডব্যান্ড ব্যবহার করছেন ১,৪৩,০০,০০০ গ্রাহক। টেলিকম অপারেটরদের কোয়ালিটি অফ সার্ভিস দিন দিন কিন্তু অনেকটা দেখবেন যে বিভিন্ন কনজেশন হচ্ছে, কিংবা কোয়ালিটি অফ সার্ভিসটা ইনশিওর হচ্ছে না। সেই জন্য সবাই আবার ফিক্সড ব্রডব্যান্ডের দিকে ফিরে আসছে। বর্তমানে মোবাইল ও ব্রডব্যান্ড মিলে দেশে ইন্টারনেট ব্যবহার করছেন ১৩ কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবারও আশুরা খবর। কারবালার প্রান্তরে ন্যায় বোধ আর আত্মত্যাগের যে অগ্নি পর্ব রচিত হয়েছিল বিশ্বজুড়ে, সেই আশুরা এবার পালিত হচ্ছে যুদ্ধ, শোক ও প্রতিরোধের আবহে। ইরাকের কারবালা থেকে লেবাননের দাহিয়া পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে ইমাম হুসাইনের আত্মত্যাগের মহিমা। দেশে দেশে নিজস্ব ঐতিহ্য ও রীতিতে দিনটি স্মরণ করছেন লাখো ধর্মপ্রাণ মুসলমান। হিজরি ৬১ সালের ১০ মহরম ফোরাত তীরবর্তী কারবালার প্রান্তরে ইয়াজিদি সেনাদের হাতে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেইন রাদিয়াল্লাহ। শাহাদত বরণ করেন তার ৭২ জন সফর সঙ্গীও। তাদের এই আত্মত্যাগ স্মরণে প্রতি বছর এই দিনটিতে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমান। তারই ধারাবাহিকতায় এবার কারবালার চত্বরে নেমেছে লাখো মানুষের ঢল। ইমাম হোসেনের শাহাদাত স্মরণে জড়ো হন দেশ বিদেশের তীর্থযাত্রীরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে পালন করেন শোক, তাজিয়া, মাতম আর মাহফিলে অংশ নেন ধর্মপ্রাণ শিয়ারা। দর্শনার্থীদের স্বস্তিতে রাখতে রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে মিস্টিং ফ্যান, বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি ও শরবত। কারবালার অলিগলি জুড়ে শোকের আবহে চলছে নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা, মোতায়েন রয়েছে চিকিৎসা কেন্দ্র ও ভ্রাম্যমাণ হাসপাতাল।
লেবাননের দাহিয়া, দক্ষিণ বৈরুত সহ বিভিন্ন শহরে আশুরার আয়োজনে এবার বাড়তি মাত্রা যোগ করেছে সাম্প্রতিক ঘটনাবলী। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তার মৃত্যুর পর এবারই প্রথম আশুরায় যোগ দিয়েছেন হাজারো আহত যোদ্ধা, যাদের কেউ হারিয়েছেন চোখ, কেউ হাত, কেউ বা পা। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়ে যেন ফিরে এসেছে কারবালার স্মৃতি। সংগঠকরা বলছেন, কারবালা এখন আর শুধু ইতিহাস নয়, কারবালা তাদের অনুপ্রেরণা। নানা অস্থিরতার মধ্যে আশুরা উদযাপন করেছে তেহরান। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন দেশটির একাধিক জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানী। এমন প্রেক্ষাপটে বহুদিন পর প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারি এক ভবনে আয়োজিত আশুরা মাহফিলে হাজারো অনুসারীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি। পাকিস্তানের করাচির নিস্তার পার্ক থেকে শুরু হওয়া প্রধান তাজিয়া মিছিলে অংশ নেন 4000-এর বেশি মানুষ। মোতায়েন করা হয়েছে 7000 পুলিশ সদস্য, স্নাইপার আর ড্রোন টিম। সারা দেশের শিয়া অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার, সেনা টহল ও ইন্টারনেট সীমিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কারবালার বার্তা হলো সত্যের পক্ষে অটল থাকা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। শুধু কের কাউন্টিতেই মারা গেছেন 43 জন, যার মধ্যে 15 শিশু রয়েছে। ক্যাম্প মিস্টিকে এখনও নিখোঁজ 27 শিশু। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুয়াদালুপে নদীর পানি বেড়ে যায় 20 থেকে 26 ফুট। রূপ নেয় ভয়াবহ ফ্লাড ওয়েভে। মুহূর্তেই ভেসে যায় ঘরবাড়ি, ধসে যায় নদী পারের রাস্তা। এতটাই দ্রুত ঢল নামে যে সতর্কবার্তা দেওয়ারও সময় মেলেনি স্থানীয় প্রশাসনের। আবহাওয়াবিদরা বলছেন, প্রাণঘাতী এ দুর্যোগের কোনো আভাস পাননি তারা। ভয়াবহ এই বন্যায় প্রাণহানি অর্ধশত ছাড়িয়েছে। কের কাউন্টির ক্যাম্প মিস্টিক ছিল ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু। গভীর রাতে পানির তোড়ে ভেসে যায় ক্যাম্পের সবগুলো কেবিন। এতে নিখোঁজ হওয়া অধিকাংশ শিশুই 12 বছরের নিচে। কাদামাখা কম্বল, শিশুদের খেলনা, উল্টে পড়া বিছানা সবই যেন নীরব সাক্ষী হয়ে আছে বিভীষিকাময় রাতের। কেউ উদ্ধার হলেও নিখোঁজ প্রিয়জনকে খুঁজে ফেরার যন্ত্রণায় কাঁপছে নদী পার। আতঙ্ক, কান্না আর শোক ঘিরে রেখেছে পুরো এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, প্রায় 850 জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে 14টি হেলিকপ্টার, 12টি ড্রোন এবং কোস্টগার্ডের নৌযান। নদীর দুই পারে চলছে চিরুনি অভিযান। ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই বন্যা শুধু একটি দুর্যোগ নয়, জাতীয় ট্র্যাজেডি। জরুরি অবস্থা বহাল রাখার কথা জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। খেলার খবর। ম্যাচে নানা ভুল থাকলেও ওয়ানডেতে প্রায় 8 মাস পর পাওয়া জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে বাংলাদেশের। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর মতে, তানভীরের সঙ্গে মিরাজ শামীমের নিয়ন্ত্রিত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়েছে। চাইলে কিন্তু সব ডিপার্টমেন্ট একদম 100% আপ টু ডেট ক্রিকেটে হতে পারে না, কিছু কিছু ল্যাকিংস থাকে। তারপরে ম্যাচ জিতেছে, এটা সবচেয়ে বড় জিনিস। এবং শ্রীলঙ্কার মাঠে কিন্তু চ্যালেঞ্জ সবসময় কাজ করে। এই চ্যালেঞ্জ কিন্তু সব টিমকে দেয় শ্রীলঙ্কা। মিরাজ আর শামীমে কিন্তু ওই সময় অলমোস্ট 7 থেকে 8 ওভার কিন্তু 2-এর উপরে রান দেয়। ম্যাচের টার্নিং পয়েন্ট তানভীরের প্রতিটা স্পেলে এসে উইকেট ঘুরিয়ে নেওয়া। নেক্সট ম্যাচ আবহাওয়া কিন্তু ভেরি ডিফারেন্ট। পাহাড়ের উপরে খেলা, রাত্রেবেলা কিন্তু বলে একটু সুইং করে এবং বলের বাউন্স কিন্তু যথেষ্ট ভালো প্রেমাদাসের থেকে। তো সেই হিসাবে কিন্তু ওখানে আবার নতুন প্ল্যান করে খেলতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিএনপিকে সংস্কার বিরোধী বলা অপপ্রচার, রাষ্ট্রকে দুর্বল করার প্রস্তাবে সমর্থন নয় জানালেন মির্জা ফখরুল। ভোট পেছানোর চেষ্টাকারীরা অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়। জুলাই সনদ ও মৌলিক সংস্কার আটকানোর চেষ্টার প্রতিরোধের হুঁশিয়ারি এনসিপি। হত্যায় জড়িতদের বিচার চায় দেশের মানুষ। চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রায় নেতারা। কারবালার স্মরণে শোক মিছিলে মাতম। পবিত্র আশুরা তাজিয়ায় মানুষের ঢল। ত্যাগ ও অন্যের কাছে মাথা নত না করার শিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয়। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।